উনি একজন হাউস ওয়াইফ দাদা, ওনার পক্ষে বিষ মেশানো সম্ভব নয়। আমরা কথা বোঝাতে হবে তো ওনাকে, মানে কি করে করবেন? স্যার সেরকম হলে আপনি একটা পুলিশ পোস্টিং রেখে দিয়ে যান। কেন এরকম করছো তুমি? বলো, কেন আমার কাজগুলোকে শক্ত করে দিচ্ছ তুমি? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি হার মানবো না, একদম মানবো না। তোমাকে কোথাও যেতে দেব না আমি। খবরদার পাগলামি করবে না আমার সঙ্গে, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? ব্যাস, প্লিজ আপনারা একটু থামুন। সাত্তকী বাবু, হ্যাঁ, আমি এখানে পুলিশ পোস্টিং করছি। আলো মৈত্র যেন এই বাড়ি থেকে না বেরোন, আর 48 ঘন্টার মধ্যে মিস্টার সিদ্ধান্ত অনেকটাই সুস্থ হয়ে উঠবে। আমি ওনার আর একটি ফ্রেশ বয়ান নেব, তারপর ওনাকে আর বাঁচাতে পারবেন না। নেহাত উনি মা হতে চলেছেন, আর মিস্টার সিদ্ধান্ত মারা যান, আর ওনার টক্সিক এফেক্ট চলছে এখন। হয়তো ওই কারণে উনি ভুলও বলতে পারেন, সেই কারণেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। মিস্টার মৈত্র, স্ত্রীকে নিয়ে ঘরে যান। আমি বলেছি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি বলেছি মা ওকে। কি করতাম বলো তো? আমার সত্যি আর কোনো উপায় ছিল না বড় বৌদি, বিশ্বাস করো। আমি কি করতাম? পাড়াতে তো এমনিতে আমরা মুখ দেখাতে পারছি না মা, একটার পর একটা বদনাম হয়ে যাচ্ছে, একটার পর একটা। এরপর কি হতো? এবার পুলিশ ওকে জিপে পরে নিয়ে যেত না সবার সামনে দিয়ে, সেটা খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো তোমাদের। আমি সত্যি পারিনি, আমার কোনো উপায় ছিল না, কোনো উপায় না। বড় বৌমা, আমার তো আর মাথা কাজ করছে না। হ্যাঁ, বাড়িতে এত সব কাণ্ড ঘটছে, এখন আমি দিদি ভাইকে সামলাবো কি করে? ও তো আবার মাকে ছাড়া কেঁদে ভাসাবে। আর ছোট পোকা, মা মা প্লিজ এই ভালো মানুষটা এবার বন্ধ করো, প্লিজ এবার একটু বন্ধ করো। তুমি একবারও ভেবে দেখেছো মা, এরপর তুমি ইচ্ছেকে আলোর হাতে ছাড়তে পারবে তো নিশ্চিন্তে? পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমাদের কথা না হয় বাদ দিলাম, আমরা ইচ্ছেকে ছেড়ে দিলাম আলোর হাতে, কিন্তু ইচ্ছে ও তো স্কুলে পড়ে মা, ও তো বন্ধু বান্ধব আছে, ওর বন্ধুরা ওকে কি বলবে? কি বলবে ওকে? বলবে তোর মা খুনি। একটা বাচ্চা মেয়ের উপর দিয়ে কি যাবে তোমরা ভেবে দেখেছো একবার ব্যাপারটা? হ্যাঁ, কি বলছিস রে ও বড় বৌমা? হ্যাঁ, না 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 না, আর তো দিদি ভাইকে আলোর হাতে ছাড়া যাবে না। তুই ওকে চলে যেতে বলে ভালোই করেছিস ইন্দু, ভালোই করেছিস। মা, আমি কিন্তু আবার আলোকে ফিরিয়ে আনলাম। আবার দিদি, আবার তুই আবার আলোকে তাড়াতে গিয়ে কিন্তু হেরে গেলি। দিদি, আলো আমার স্ত্রী, ও কোথায় যাবে, ও আমার সন্তানের সঙ্গে থাকবে কি থাকবে না সেটা আমার সিদ্ধান্ত, তোর নয়। তুই নেওয়ার কেউ নোস। সরি মা, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি সবসময় দিদির কথা কেন বিশ্বাস করছো? ওর কথা কেন শুনছো সবসময়? তোমার ছেলের বউকে পুলিশ যে মিথ্যে অভিযোগে অ্যারেস্ট করলো সেটা কিছু না, তুমি 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 ওকেই উল্টে অপমান করছো। না না না, আমাকে প্লিজ বলতে দাও, একবার বোঝার চেষ্টা করছো না তুমি। দিদি, তুই তো জানিস না তোর জন্য আলো কত বড় বিপদের মুখে পড়ছে, জাস্ট জানিস না তুই। পুলিশ ভাবছিল পালাচ্ছে, আর এই মহিলা এমন এমন একজন মানুষ যে পুলিশের সামনে একবারের জন্য বললো না যে কেন পালাচ্ছে। ও যে পালাতে বাধ্য হচ্ছিল বাড়ির কারণে, সেটা একবারের জন্য বললো না। ভাল লাগছে? ভাল লাগছে যে কথাগুলো শুনতে তোমার? চুপ করে দেখো না আলো, প্লিজ উত্তর দাও। চুপ করে দেখো না আলো, প্লিজ উত্তর দাও। ভাল লাগছে এই লোকগুলোকে দেখতে, এই কথাগুলো শুনতে ভাল লাগছে তোমার?
আমার মাথাটা গরম রয়েছে দিদি, আমার ভালো লাগছে না। জাস্ট সরি যে তোরা তোরা বেরো এখান থেকে, ঘর থেকে বেরো, আর দয়া করে ইচ্ছেকে পাঠিয়ে দে প্লিজ, অনেক উপকার করেছিস। যা যা। দেখ ছোট খোকা, তোকে একটা কথা আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো ভরসাতেই আমি আর দিদি ভাইকে আলোর হাতে ছাড়তে পারবো না, সে তুই যাই বলিস না কেন। আসুন, তুই বাইরে আয়, আলোর এ বাড়িতে থাকা নিয়ে তুই তোর বাবার সাথে কথা বল এসে। দিদি ভাই, যে যাই বলুক না কেন, তুমি আমাকে বলো না, তুমিও কি বিশ্বাস করো যে আমি কাউকে খুন করতে পারি? বলো না, চুপ করে আছো কেন? বলো, তুমি কি এটাই বিশ্বাস করো? একবার বলো, একবার বলো না, তাহলে আমি একটু শান্তি পাই। বলো না তুমি। আলো, আমি কোনোদিন এটা বিশ্বাস করি না যে তুই কাউকে কখনো খুন করতে চাইতে পারিস। এটা আমি মন থেকে বিশ্বাস করতে পারি না, আর এর জন্য আমার কোনো প্রমাণ লাগবে না। আমি জাস্ট এটা বিশ্বাস করতে পারি না। শুনলে আলো, এ বাড়িতে কেউ অন্তত তোমাকে বিশ্বাস করে। কোনো রকম প্রমাণ ছাড়াই। তাহলে কেন কাঁদছো তুমি? ওদিকে মা দুর্গার কি অবস্থা কে জানে। আমি চুপ করে থেকে কি বিপদ বাড়িয়ে দিলাম। আচ্ছা, একবার সুরেনকে ফোন করে দেখবো। হ্যালো। হ্যালো, আমি রজত বলছি রে, সুরেন। আরে আলো আর সৌরভ ওরা ঠিক মতো বাড়ি পৌঁছেছে তো? হ্যাঁ, ঠিক আছে তো ওরা। হ্যালো সুরেন, হ্যালো। ফোনটা কাটলে কেন তুমি? কার ফোন ছিল? রজতের। আর লগে আমি কোনো কথা কইতে চাই না, তাই ফোনটা আমি নামায় রাখলাম। না মানে তুমি তো কথা বলতে পারতে, কোনো অসুবিধা তো ছিল না। হ্যাঁ, আমার বন্ধু 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 হইয়া এই কামটা করলো। আমার একবারও কয় নাই যার নাতি বাচ্চা আছে সে মরে নাই, এমন কইরা নাত বউরে আমার ঘরে দিয়া গেল। হ্যাঁ, কেন করলো? কেন করলে কামটা? কেন? বাবা, তুমিও বুঝতে চাইছো না যে আলোর কোনো দোষ নেই? তার মানে তুমিও বিশ্বাস করো যে আলো ইচ্ছে করে অংশুমান লাইরি বেঁচে থাকাটা এবারে কাউকে জানায়নি? তার মানে তুমি এটা ভাবছো যে আলো আলো বিষ মিশিয়ে অংশুমান লাইরিকে মারতে চেয়েছে? বাবা, এই নিয়ে কোনো কথা অহন আমি শুনতে চাই না, চাই না। লাগলো চোখে